শাকটা বাগার দিলাম। একটু বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে সাথে কিছু দেখানোর। এখানে আবার কি করেছি, একটা গরু মাংস করেছি আলু দিয়ে, বুঝতে পারছো, চুলা থেকে বানালাম। গ্যাস নাই, চুলায় গ্যাস নাই, আস্তে আস্তে হচ্ছে। একটা শাক ভাজতে যদি এতক্ষণ সময় লাগে আগুনে, গ্যাসের যদি এত সময় লাগে একটা শাক ভাজতে, সবচাইতে নরম খাবার হচ্ছে শাক। এবার বুঝতে পারছেন আল্লাহ তাআলা জাহান্নামীদের পোড়াতে কি ধরনের লাকড়ি ব্যবহার করবে। জাহান্নামীদের পায়ের নিচে থাকবে পাথর, পাথর কালো হয়ে যাবে পড়তে পড়তে। ওই পাথরের মাঝখানে জাহান্নামী দাঁড়ানো থাকবে, লাকড়ি হিসাবে, জাহান্নামের আগুনের লাকড়ি হিসাবে জাহান্নামীদেরকে পোড়ানো হবে। তারপরে আল্লাহ আরও বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দিব। জাহান্নামীরা চিৎকার করে বলবে, আল্লাহ আপনি দরজাটা খুলে দেন, আমরা একটু নিঃশ্বাস নিব। সূরা আল বাকারা আয়াত 12, 13, 14, 15। সূরা বাকারার আরও বিভিন্ন আয়াতে এই বর্ণনাগুলো আছেন। যারা অর্থ সহকারে তাফসীর করেন তারা অবশ্যই আমার ড্রাইভার ব্লগকে যাবেন, সেখানে তাফসীর শুনতে পারবেন। এটা আমার রান্নার ভিডিও, যেহেতু এখানে শুধুমাত্র আমি রান্নার কিছুই দিয়ে থাকি, তাও অল্প স্বল্প, ফ্যামিলিগতভাবে নিষেধ, রান্নার ভিডিও দিয়ে দেওয়া যাবে না। শখের বিষয়ে শখ, তাই আমি শখের মধ্যে এই শখটুকু আর কি নিয়ে নিলাম। তো আমি যে আইটেম দিয়ে খাই, জাস্ট আমি, আদারওয়াইজ ফ্যামিলির কি খায় সেটা উল্লেখের দরকার নাই। আমি যা দিয়ে খাই, খেতে পছন্দ করি, আমার খাবারটুকু শুধু আমি এখানে তুলে ধরি, ব্যাস, আর কিছু না। অতএব জাহান্নামীরা বলবে, দরজার ঢাকনিটা একটু খুলে দাও। আল্লাহ বলবে, না, হবে না। যখন আমি কোরআনে বলেছিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো জাল নেই, কোনো কিছু নেই। বিশ্বাস করতে চাও নাই, অন্ধের মতো তোমরা নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করেছ। তোমরা নিজেরাই নিজেদের জাহান্নামকে প্রশ্রয় দিয়েছ। অতএব এই মুহূর্তে আমার আর কোনো কিছু করার নেই, তোমরা যা ভালো মনে করো সেটাই করো, আর আমি আল্লাহ তোমাদের জন্য যেটা ভালো মনে করব সেটাই করব। বুঝতে পেরেছেন? অতএব জীবন অনেক কঠিন। যদি জীবন কঠিন না হতো, এত সুন্দর দুনিয়াটা উপভোগ করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাঠাতেন না। আমরা যেরকম সুন্দর বিছানা খুঁজি, বিয়ে করতে গেলে সুন্দর সুন্দর মেয়েদেরকে খুঁজি,
ভালো ফ্যামিলি, স্টেবলেস ফ্যামিলি খুঁজি, আরও কত কিছু খুঁজি। ঠিক আল্লাহ তাআলা তার জমিনে এরকম বান্দাদেরকে পাঠাইছেন সুদর্শন হিসাবে, যেন তারা সুন্দরভাবে বিচরণ করতে পারে, আল্লাহর নিয়ামতকে বক্ষণ করতে পারে, নিজে করতে পারে, অন্যকে করাতে পারে। কাউকে আল্লাহ কম সংখ্যক সম্পদ দিয়েছেন, আবার কাউকে আল্লাহ বেশি সংখ্যক সম্পদ দিয়েছেন। তো যারা বেশি সম্পদের মালিক তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন, যারা কম সংখ্যকের মালিক আল্লাহ তাআলা তাদেরকেও পরীক্ষা করেন। এই দুইয়ের মধ্যেই হচ্ছে দুনিয়া দিয়ে আখেরা। রান্না করতেছি, নাড়াচাড়া করতেছি, ঘাইমা ভিজে যাচ্ছি। আমি কোনো বাহিরের কোনো কিছু আমি দিই না, কারণ আমার যা আছে সেটুকুর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকতে চাই। বাহিরের কোনো কিছু ইউজ করব না। অথেন্টিক তো অথেন্টিকই। কারণ আল্লাহ যখন জমিনে কোনো ঘাস দেয় মাটির মধ্যে, সেখানে কারো সারের প্রয়োজনের অপেক্ষা করে না। আল্লাহ সুন্দর একটা গাছ তৈরি করে ফেলেন। আমিও ঠিক আমার ঘরে যা রান্না করি সেখানে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন মনে করি না। আমারটুকুই আমি মনে করি বেস্ট এবং বেটার। যারা হাদিসটুকু শুনলেন তারা মনোযোগ সহকারে অবশ্যই কোরআন থেকে বের করে আরও ভালো করে বুঝে নেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে থাকেন শাকের ফাইনালটুকু, শেষটুকু। গোসল করব, নামাজ পড়ব। এই হলো আজকে রান্না। বললাম তো আমি যা খাই সেটাই আমি উপস্থাপনা করি। জাস্ট আমি, এখানে আমি বলতে মানে আমি, নো আমার ফ্যামিলি। আর ফ্যামিলির ভিডিও দিতে গেলে এবার 10টা ক্যামেরা আমার এখানে রাখা লাগবে, সম্ভব না। অথবা আমি যা আমারটুকু। আল্লাহু আকবার। আজকে এই তরকারি পরে কারা কারা এরকম ফেলাতে সাহায্য পাঠ করেন জানাবা, কমেন্টস করে জানাবা, ঠিক আছে? আল্লাহু আকবার। এখানে কি করেছি, এটা হচ্ছে গরুর মাংস, একটু লাল 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 করে আলু দিয়ে করেছি, ঠিক আছে? আলু দিয়ে করেছি। আর ভাত, ডাল, ভাজি এগুলার দরকার নেই, জাস্ট এগুলো দিয়ে আজকে চলবে দুপুরে। আমার ছেলে জিমে গিয়েছে, এখানে আবার কি দিয়েছে, ডিম সিদ্ধ দিয়েছে। সে এসে ডিম সিদ্ধ খাবে, ডিম সিদ্ধ খাবে। পণ্ডিতের নাটাই, শরীরে গোস্ত বেশি হয়ে গেছে, জিম করতে গেছে। কি আর বলবো, আল্লাহ। করো, বাপের পয়সা আছে, খালি খরচ করো, আর কি করবো। খাও দাও ঘুমাও আর খরচ করো, করতে থাকো। এটাই হলো ছেলে মেয়ে। বিসিএস ক্যাডারের মা 7 দিন আগে ঘরে মারা গেছে। 3 ছেলে বিসিএস ক্যাডার, কানাডায় থাকে ছেলে মেয়ে। সামাজিকতার যে প্রয়োজন আছে, আমার মনে হয় ওই মা তার সন্তানকে, বা সে নিজে কোনো সামাজিকতার সাথে জড়িত ছিল না। কোনো মা যদি প্রতিবেশীর সাথে জড়িত থাকে তাহলে ওই ফ্ল্যাটে অবশ্যই অবশ্যই কেউ না কেউ আসা যাওয়া করবে। এইরকম নীরবতা একজন বৃদ্ধা একা কখনোই থাকবে না। আমার মনে হয় মা হিসাবে উনিও খুব অ্যাক্টিভ ছিল। ছেলে মেয়েকে হয়তো কারোর সাথে মিশতে দিত না, কোনো আত্মীয় স্বজনের সাথে মিশতে দিত না, কোনো ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে দিত না। সে ঠিক ছেলে মেয়েগুলো ওই রকম হয়েছে। আর আমি আমার শাশুড়ির সাথে যা করব, আমার ছেলের বউ সেটাই করবে। হয়তো ওই ওই বৃদ্ধার সেও তার শ্বশুরবাড়ির পরিবারের সাথে এরকম কিছু একটা করছে, যার প্রতিফল আল্লাহ দুনিয়াতে দেখাইছেন। এটা আমাদের ঘরেও আছে গো, আমাদের ঘরেও আছে 2 জন, নাম বলার দরকার নেই। যাই হোক, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক।
ঠিক আছে? বড় লোকের ঘরে যদি গরিব সোফায় না বসতে পারে, আল্লাহ বলে ওই ঘরটা হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। কারণ তোমার সৌন্দর্য শুধু তোমার নিজের জন্য না, তোমার সৌন্দর্যটা হচ্ছে গরিব ধনী প্রতিবেশী আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকজন যে প্রাধান্য দিতে পারে না, তাদেরকে রেসপেক্ট করতে পারে না, সম্মান করতে পারে না, সম্মান হানি করে যারা কথা বলে, আল্লাহ তাআলা তাদের উপর ধিক্কার জানাইছে, তাদেরকে লানত। আল্লাহ বলছে মৃত্যুর সময় ওই ধরনের ব্যক্তিকে আমি লানত দেই যে ব্যক্তি তার শ্বশুরবাড়ির পরিবারের সাথে কখনোই কোনো দিন একত্রিত হয়ে নিজের মতো করে হাজব্যান্ডের সম্মানের দিক তাকিয়ে তার ফ্যামিলিতে নিতে পারে নাই। আমি তার প্রতি লানত। সূরা আল বাকারা আয়াত নাম্বারটা আমার খেয়াল নাই, আমি পরবর্তীতে আয়াত নাম্বারটা দিয়ে দিব। তবে সূরা আল বাকারা খুব সম্ভবত 113, 14, 15 এটার মধ্যে আছে, আমার অবশ্য খেয়াল নেই, দেখে নেবেন। তাদের জন্য লানত। সূরা আল ইমরানও আছে, আমানা রাসূলু, তারপরে সাইড দিয়ে দেখবেন এই অর্থটা আছে। অতএব লানতকারীকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। যারা মনে করেন বিয়ের পরে হাজব্যান্ড পায়ে খুব বেশি বড় হয়ে গেছি, আমি অনেক কোটিপতি হয়ে গেছি, আমার উপরে আর কেউ নেই, কারোর সাথে সম্পর্কের দরকার নেই, তারা ভুল ভাবছেন। তাদের জন্য আছে লানত। মৃত্যুর সময় আছে যন্ত্রণাদায়ক মৃত্যু, কঠিন মৃত্যু, যে মৃত্যু কখনোই এটা বলে বোঝানো যাবে না। অতএব যারা মেয়েরা পরের বাড়িতে যাবা, নিজের বাবা মাকে যেমন দেখবা পরকেও সেরকম দেখবা। এটা কথা না বললেই না। এই যে আমি আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে থাকি, অনেক বড়রা অনেক সময় অনেক কথা বলে, তাদেরই ফ্যামিলির কাজ করতে হয়, তাদেরই বাবা মাকে দেখতে হয় বছরের পর বছর, তাদেরই সবাইকে দেখতে হয়, আর তারাই বলে আমি গেও ভূত। প্রশ্নটা রেখে গেলাম, আমি গেও ভূত। আশা করি দর্শক কমেন্টের মাধ্যমে উত্তরটা জানিয়ে দিবেন। গেও ভূত তো তারাই হয় যারা অশিক্ষিত, মূর্খ, কিছু জানে না, সামাজিকতা চিনে না, কাউকে ঘরে উঠতে দেয় না, আর কারোর সাথে তারা কথা বলে না। মানুষ দেখলে অন্ধকারে দরজাটা বন্ধ করে দেয়, ইচ্ছে হলে 1 কাপ পানি দেয়, না হয় বের করে দেয়, দারোয়ান ডেকে নিচ থেকে বের করে দেয়। কিন্তু আমার বেলাতে তার কোনোটাই না। এই জন্য আমি গেও ভূত। আলহামদুলিল্লাহ, যারা বলেন তাদের জন্য হাসিটা উপহার। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এগিয়ে যাও, ধর্ম তোমার, মানুষ তোমার। সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীতে আল্লাহ তাআলা একটি জাতিকে সৃষ্টি করেছেন, তার নাম মানহুস। আল্লাহ বলছে আমি মান এবং হুশ, মানকে হুশ দিয়ে মানুষ তৈরি করেছি। এক একটা তাফসীরের ব্যাখ্যা অনেক ভারী, যদিও এত অল্প সময়ে দেওয়া সম্ভব না। আমার ড্রাইভার ব্লগসে 40 মিনিট এবং 60 মিনিটেরও ভিডিও আছে। যারা জানতে চান পুরোপুরি তাফসীরগুলো দেখবেন মনোযোগ সহকারে, তাহলে ওখান থেকে বুঝে যাবেন। আর যেহেতু এটা একটা রান্নার ভিডিও, রান্না করতে করতে আমি গান গাইতে পারি না, এই কাজের ফাঁকে ফাঁকে কিছু শেয়ার করলাম। আশা করি ওই ধরনের ফ্যামিলির মেয়েদের জন্য ধিক্কার জানাই যারা নিজ স্বামীর পরিবারকে বলে ছোট লোক, নিজ স্বামীর পরিবারকে বলে গেও ভূত। তারা নিজেরা তো কিছু করবেই না, তারা নিজেরা তো কোনো কিছু আশেপাশে থাকবেই না, বড় বড় কথার বলি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওই ব্যক্তি কখনো মৃত্যুর সময় কষ্ট না পেয়ে মৃত্যুবরণ করবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আরশে আজিমে আছি, সব কিছু সৃষ্টি করে দিয়ে আমি আরশে আজিমে আছি। তোমরা আমার সব কিছু মানো, জানো, শোনো,
শ্রেষ্ঠত্ব অর্জন করে মৃত্যুর সময় তোমাদের কষ্ট হবে না, আমি রাসূলকে কথা দিয়েছি। আমিন। যে যেখান থেকে ভিডিওটি দেখছে অবশ্যই শেয়ার করে কমেন্ট করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।